আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। গৌড়বঙ্গ ইউনিভার্সিটি এডুকেশন G3 পেপারে সাজেশন দিচ্ছি, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। মার্কস 2, মার্কস 4, মার্কস 8 এর সাজেশন দিচ্ছি। তো মার্কস 2 এর কোশ্চেনগুলি হলো: উদাহরণ সহযোগে সামাজিক গোষ্ঠী সংজ্ঞা দাও। পরের প্রশ্ন: উদাহরণ সহযোগে গৌণ গোষ্ঠীর সংজ্ঞা দাও। শিক্ষামূলক সমাজবিজ্ঞান কি? শিক্ষাশ্রয়ী সমাজবিদ্যা কি? সাংস্কৃতিক বিস্তারের সংজ্ঞা দাও। সাংস্কৃতিক পশ্চাৎপরতা বা সাংস্কৃতিক বিলম্বন কি বা কাকে বলে বা এর সংজ্ঞা দাও। সাংগঠনিক সামাজিক পরিবর্তন কি? বস্তুগত সংস্কৃতির দুটি বৈশিষ্ট্য লেখো। প্রান্তীয় সামাজিক গোষ্ঠী কি? সোশ্যাল ফিজিক্স বইটির লেখকের নাম কি? শিক্ষাগত সমাজবিজ্ঞানের জনক কাকে বলে? শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের যে কোনো দুটি কার্যাবলী উল্লেখ করো। গৌণ গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লেখো। সামাজিকীকরণ কাকে বলে? সামাজিক বিচলন কাকে বলে? সামাজিক যোগাযোগের উপাদানগুলির নাম লেখো। সংস্কৃতি বলতে কি বোঝো? উলম্ব গোষ্ঠী বলতে কি বোঝো? আনুভূমিক গোষ্ঠী বলতে কি বোঝো? প্রাথমিক গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লেখো। এবার ইউনিট 1 থেকে মার্কস 4 এর শর্ট কোশ্চেনগুলো সকল ইউনিট একসাথেই দিলাম, বড় প্রশ্নগুলো আলাদা আলাদা করে তোমাদের দিচ্ছি। প্রথম ইউনিট থেকে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর মানের প্রশ্ন: প্রাথমিক সামাজিক গোষ্ঠীর চরিত্রগত বৈশিষ্ট্যগুলো কি? শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতি বছরই প্রায় আসে। এটা এই নয় যে এক বছর আসে বা আরেক বছর আসে না, এটা কিন্তু পরপরও দিয়ে যায়। শিক্ষা প্রক্রিয়ায় গৌণ গোষ্ঠীর কি ভূমিকা পালন করে বা শিক্ষায় গৌণ গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। প্রাথমিক সামাজিক গোষ্ঠী এবং গৌণ সামাজিক গোষ্ঠীর পার্থক্য লেখো। শিক্ষামূলক সমাজবিজ্ঞানের সংজ্ঞা ও ধারণা লেখো, আলোচনা করো। একজন মানুষের জন্য সামাজিক গোষ্ঠী কেন গুরুত্বপূর্ণ? গৌণ সামাজিক গোষ্ঠীর কিছু বৈশিষ্ট্য উল্লেখ করো। এই হইল 4 নম্বরের প্রশ্ন। মান 8 এই ইউনিট থেকে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। দুটো তালিবাসের রশ্মি হয়ে গেছে, যাই হোক, এটা হবে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন: শিক্ষামূলক সমাজবিজ্ঞান বলতে কি বোঝো? সমাজবিজ্ঞান ও শিক্ষামূলক সমাজবিজ্ঞানের মধ্যে মিল ও পার্থক্য নিয়ে আলোচনা করো। শিক্ষায় সামাজিক গোষ্ঠীর অবদান আলোচনা করো। সামাজিক গোষ্ঠীর শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। সামাজিক গোষ্ঠীর বিভিন্ন বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, উল্লেখ করো। শিক্ষায় সামাজিক গোষ্ঠী হিসেবে পরিবারের গুরুত্ব ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় ইউনিট থেকে 4 নম্বরের জন্য পড়বে শিক্ষার উপর সংস্কৃতির প্রভাব লেখো। শিক্ষার সামাজিক লক্ষ্য কি? সংস্কৃতির সঞ্চালনে শিক্ষার ভূমিকা লেখো। প্রযুক্তি কিভাবে সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করে? সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা সংক্ষেপে লেখো। সংস্কৃতির গুরুত্ব লেখো। সংস্কৃতি সংরক্ষণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। মান 8 এর জন্য পড়বে সামাজিক পরিবর্তন ঘটাতে শিক্ষার ভূমিকা আলোচনা করো। সামাজিক পরিবর্তনের যে কোনো দুটি উপাদান সম্পর্কে আলোচনা করো। সংস্কৃতির সঞ্চারণ ও সংরক্ষণে শিক্ষার ভূমিকা নিয়ে আলোচনা করো। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। আশা করছি এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমাদের কোনো স্টাডি মেটেরিয়াল লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, সেটাও আপলোড করে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।